এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিলমোহর লাগিয়ে দিল, মমতার পুরো ক্যাবিনেটটাই চোর। এখন ডবল ডবল চাকরি যাচ্ছে। আদালতের একটি রায়ে 26,000 মানুষ চাকরি হারিয়েছেন। এসএসসি মামলার রায়ে 2016 সালের পুরো নিয়োগই বাতিল হয়ে গিয়েছে। এত মানুষের চাকরি হারানোকে স্বাভাবিকভাবেই তৃণমূলের বিরুদ্ধে বড় হাতিয়ার করে ব্যবহার করছে বিজেপি। এসএসসি দুর্নীতিতে তৃণমূলকে বিপাকে ফেলার নেপথ্যে রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এখন বিজেপির প্রার্থী। অভিজিতের প্রচার সভা থেকেই তাই তৃণমূলকে এসএসসি ইস্যুতে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। আমাদের প্রার্থী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী পদত্যাগ করে যিনি মোদীজির পরিবারের সদস্য হয়েছেন মান্যবর অভিজিৎ গাঙ্গুলি মহোদয়। শুধু বিজেপি বা অন্য লোকেরা তৃণমূলকে চোর বলতো, এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিলমোহর লাগিয়ে দিল, মমতার পুরো ক্যাবিনেটটাই চোর। 21-এর আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে। 2016 সালের গোটা নিয়োগ প্যানেল বাতিল হওয়ার ফলে অযোগ্য প্রার্থীদের পাশাপাশি কিছু যোগ্য প্রার্থীও কাজ হারিয়েছেন বলে আশঙ্কা। শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা সোমা দাসের চাকরি বহাল আছে। চাকরিহারাদের একাংশ যারা নিজেদের যোগ্য বলে দাবি করেছেন, তারা কলকাতায় শহীদ মিনারের পাদদেশে জমায়েত শুরু করেছেন।